খবরের কাগজে ছড়িয়ে পড়া আয়ুষ্মান গাঙ্গুলির এঙ্গেজমেন্টের খবর পড়ার পর থেকে এবার মেয়ের ভবিষ্যতের কথা নিয়ে চিন্তিত হয়ে পড়লো শঙ্কর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা শঙ্কর দীপালির কাছে এসে বলতে থাকে যে দেখেছো দীপালি, আজকে খবরের কাগজে কি ছেপেছে আয়ুষ বাবা এদিকে আমার মেয়েকে বিয়ে করে এখনো পর্যন্ত বউ করে এই ঘরে তুলতে পারলো না, অথচ সে নাকি গোপনে অন্য কোথাও একটা মেয়ের সঙ্গে এঙ্গেজমেন্ট সেরে ফেলেছে। এই সমস্ত কিছু আজই হোক না কেন আমি আয়ুষ বাবার থেকে কোনো মতেই আমি আশা করিনি। আয়ুষ বাবা তার মানে আমাদের সমস্ত লোকেদেরকে বোকা বানিয়েছে, আমার মেয়েকে ঠকিয়ে চলেছে। এদিকে আমার মেয়েকে বিয়ে করে আমার কাছে রেখে আমার মেয়েকে দিনের পর দিন মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে অন্যদিকে অন্য মেয়ের সঙ্গে পরক্রিয়া করে বেড়াচ্ছে, অথচ এই সম্পর্কে আমার মেয়ে কোনো কিছুই জানে না। এটাই কি আমার মেয়ের ভবিতব্য ছিল? আমার মেয়ের ভাগ্যে কি এই সমস্ত কিছু জুটবে? না না না, আমি আমার মেয়ের প্রতি কোনোরকম কোনো অন্যায় হতে দেবো না অন্তত দীপালি। ঠিক সেই সময় দীপালি যখন কিনা শঙ্করকে বলতে থাকে যে শঙ্করটা, তোমার কি সত্যি মনে হয় যে তোমার আয়ুষ বাবা সত্যিই এতটা ঘিন্নমানের একজন ব্যক্তি? আমার তো কেন জানি না মনে হচ্ছে যে এটা কেউ ষড়যন্ত্র বা চক্রান্তের শিকার হয়েছে আয়ুষ বাবা। কারণ আয়ুষ বাবার যে পরিমাণে পরিষ্কার মনের মানুষ, এবং তার থেকে বড় কথা তুমি দেখোনি আয়ুষ বাবার চোখে মুখে যে ও কতটা ভালোবাসে আমাদের কুসুমকে। সে কোনো মতে আজই হোক না কেন কুসুমের কোনো রকম কোনো অমর্যাদা হোক বা কুসুমের কোনো রকম কোনো মনে কষ্ট পাক, সেই রকম কোনো কাজে করবে না। তুমি অন্তত এতটুকু অন্তত আয়ুষ বাবার উপরে বিশ্বাস রাখো, ভরসা রাখো। তোমার মেয়ে কোনো মতেই নিজের জীবনে আয়ুষ বাবাকে নিজের জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়ে কোনো রকম কোনো ভুল করেনি। শঙ্করদা একটু ধৈর্য ধরো, খবরের কাগজে যেটা ছেপেছে সেটার উপর অন্ধবিশ্বাস করো না। কারণ আজই হোক না কেন ম্যাডামও তো রয়েছে, ম্যাডামও তো এই সম্পর্কে সম্পূর্ণরূপে জানে না, তাই না? তাহলে দেখি না পরবর্তীতে কি হয়। এবং কুসুম জানার পর পরবর্তীতে আয়ুষ বাবা এর জন্য কি সাফাই দেয় কুসুমকে, সেই সমস্ত কিছু শোনার জন্য তো তোমাকে একটু ধৈর্য ধরতে হবে, তাই না? ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ যখন কিনা বলতে থাকে যে মা তুমি আমার কথা বিশ্বাস করো, সেদিন আমি একটু বিপদে পড়েছিলাম সেই প্রজেক্টের কাজে। সেখানে এই লোকটার এই যার বোনের সঙ্গে কিনা তুমি আমার ছবিটা দেখতে পাচ্ছ, তার আর ভাইয়ের সঙ্গে আমার রীতিমতো সেখানে প্রথম আলাপ হয়। এবং তার ভাই আমাকে বারবার করে অনেক করে অনুরোধ করছিল যে আমি যাতে তাদের সঙ্গে একবার অন্তত তার বাড়িতে যাই। তার কারণ তার বোন নাকি আমাকে পাগলের মতন ভালোবাসে, এবং তার বোন আমার এক ঝলক দেখতে চায়, আমার সঙ্গে একবার অন্তত আলাপ করতে চায়। এবং তার এই মনের কথাটাই রীতিমতো রাখতে গিয়ে আমি রীতিমতো তাদের বাড়িতে যাই, কাউকে কোনো কিছু না জানি। এবং সেখানে যাওয়া মাত্র আমি রীতিমতো এক পর্যায়ে বিপদে পড়ে যাই, এবং সেখান থেকে কী করে আমি উদ্ধার হবো সেটাই আমি ভেবে পাচ্ছিলাম না। এবং সেই মেয়ে একের পর এক পাগলামো করেই চলেছিল। আমি ঢোকা মাত্র আমাকে জড়িয়ে ধরে আমাকে আদর করতে লাগলো। তার পরবর্তীতে জোর জবস্তি করে আমার হাতে রিং পরিয়ে দেয়, এবং সেখানেই তার ভাই জোর জবস্তি করে এই ফুটেজগুলো নিজের ফোনে ক্যামেরাবন্দি করে রাখে। এবং তার পরবর্তীতে ওরা যে আমার বিরুদ্ধে এই সমস্ত ষড়যন্ত্র করছিল সেটা সম্পর্কে বিন্দুমাত্র আমার কোনো রকম কোনো আইডিয়া ছিল না। সেটা সম্পর্কে যদি আমি একটু হলেও জানতে পারতাম তাহলে হয়তো বা কোনো মতেই ঘটনাটা ঘটতো না। আমার বিশ্বাস করো, আমার সেখানে যাওয়ার সিদ্ধান্তটাই নেওয়াটা ভুল হয়েছে। এবার আমি যেটা করে ফেলেছি সেটা তো আমি বদলাতে পারবো না, কিন্তু যত শীঘ্রই সম্ভব খবরের কাগজ থেকে এই সমস্ত খবর যাতে উঠে যায় সেই বন্দোবস্ত আমি করবো। তুমি একদম টেনশন করো না, এবং প্লিজ তোমরা আমার উপরে একটু বিশ্বাস রাখো। আমি আর যাই হোক না কেন তোমাদের কারো কাছ থেকে কোনো কিছু আড়াল করে এমন কোনো কিছু করবো না যার কারণে কিনা তোমাদেরকে এরকম করে মুখ থুবড়ে পড়তে হয় বা অসম্মানের শিকার হতে হয়। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করুন।